আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, কাজ শেষ করে আমি ট্রামের জন্য অপেক্ষা করছিলাম, আর সেই সময় আমি এই ভিডিওটা করি। এই জায়গাটা এমনিতে খুব সুন্দর, কিন্তু এখনও বাড়িঘর তৈরি হচ্ছে, এজন্য দেখতে ইট কাঠ পাথরের শহর বলে মনে হয়। এই ফুলগুলো একটা বাসার সামনে ছিল, রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি তারও একটা ছোট্ট ভিডিও নিই। এই গাছটা একটাই গাছ এবং এতে নানা ধরনের ফুল ফোটে, নানা সময় বিভিন্ন কালারের ফুল হয়। এটা যেমন যখন আস্তে আস্তে ফুল আসে তখন একরকম কালার থাকে, ফুলটা যখন পরিপক্ক হয় তখন আরেক রকম, ফুলটা যখন আস্তে আস্তে মরে যেতে থাকে তখন আরেক রকম হয়। দেখতে অনেকটা কাগজের ফুলের মতন হলেও এটা আসলে অরিজিনাল একটা ফুল। আসার পথে আমি এশিয়ান শপে যাই, আমার বাসার কাছেই একটা এশিয়ান শপ আছে পাকিস্তানি। তো সেখানে পাশেই একটা টেইলার্সের দোকান, ওই টেইলার্সের ওই সুন্দর কুকুরটা আমার খুব ভালো লাগে দেখতে এবং খুবই খুবই আহ্লাদি, সে চুপচাপ থাকে। তো বাসায় এসে আমি এশিয়ান দোকান থেকে একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম, কিছু ঢ্যাঁড়স কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাই বাসায় এসে রান্না করি। আর বাচ্চারা আবদার করেছিল তারা বার্গার খাবে, তো তাদের জন্য বার্গার করে দিচ্ছিলাম। একদিকে ভাত, একদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম। আর এরপরে আমি একটু ভাজি করব বলে চিন্তা করেছি। তো তখনও আমার মানে প্রিপারেশন ছিল না ভাজি করার। এই যে বার্গার আর চিংড়ি মাছ। সন্ধ্যা হয়ে গেছে। আমার বাগানে কিছু মূলা ছিল, তো সেই মূলাটা কেটে নিচ্ছিলাম, তার সাথে আমি একটু ঢ্যাঁড়স মিক্স করে একটা ভাজি করে নিব। তো এই তো শুরুর দিকে ভাজির কোনো প্রিপারেশন ছিল না, তারপরে ভাবলাম যে না, ভাজি একটা করেই ফেলি, খাওয়া হয়ে যাবে সবজি। তো এই যে লাউ চিংড়ি রান্না করে নিচ্ছি, সাথে একটু বিলাতি ধনিয়া পাতা দিলাম। এর স্মেলটা তো সবাই জানেন, বিলাতি ধনিয়া পাতার স্মেলটা খুব ভালোই লাগে, তো সেটা একটু দিয়ে দিলাম। আর এরপর ভাজি করে নিয়েছিলাম। ভাজি করার সময় অবশ্য ভিডিও করতে ভুলে গেছি। এই তো আমি ভাজি টাজি করে ভিডিও করে নিয়েছিলাম শেষের দিকে। তো লাউ চিংড়ি দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি, সাথে ছিল 2 রকমের ভর্তা, ডাল এবং আলু ভর্তা। আশা করি ভালো লাগবে ভিডিওটি।